আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দৃঢ় ও তাৎক্ষণিক হবে, ইরানি সেনাবাহিনী। বিক্ষোভ দমনের পর ইরানে চলছে গণগ্রেফতার। ভেনেজুয়েলা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ট্রাম্প। যে কৌশলে ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলার জবাব হবে তাৎক্ষণিক ও কঠোর, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তবে তার জবাব দেওয়া হবে দ্রুত এবং কোনো বিলম্ব ছাড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকি এবং পারস্য উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর মোতায়েনের প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেয় তেহরান। আকরামিনিয়া অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপ প্রয়োগ এবং সাংস্কৃতিক আগ্রাসনের মতো নীতি অনুসরণ করছে, যা তিনি হাইব্রিড যুদ্ধের অংশ বলে উল্লেখ করেন। তিনি গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষের কথা স্মরণ করে বলেন, ওই সময়ও ইরান দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছিল। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতার রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক গণগ্রেফতার। নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে সাম্প্রতিক দিনগুলোতে কয়েক হাজার মানুষকে আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানায়, দেশটির ভেতরে থাকা 5 জন মানবাধিকার কর্মীর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনী সারা দেশে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। বিভিন্ন এলাকায় বসানো হয়েছে তল্লাশি চৌকি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিদের অনেককেই পরিচয় গোপন রেখে তথাকথিত সেফ হাউস বা গোপন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অস্থিরতার পর নতুন করে কোনো প্রতিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে সে লক্ষ্যেই এই কঠোর অভিযান চালাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলার ওপর দিয়ে আবারও বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 29 জানুয়ারি ট্রাম্প জানান, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং খুব শিগগিরই মার্কিন নাগরিকরা নিরাপদভাবে ভেনেজুয়েলা ভ্রমণ করতে পারবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি ও সামরিক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত ভেনেজুয়েলার আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে মার্কিন নাগরিকদের জন্য ভেনেজুয়েলায় যাতায়াতের পথ উন্মুক্ত হবে। ট্রাম্প আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকান নাগরিকরা ভেনেজুয়েলায় যেতে পারবেন এবং সেখানে তারা নিরাপদ থাকবেন। এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে জানায়, ভেনেজুয়েলায় বন্ধ থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় খোলার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসাবে সীমিত কূটনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী কর্মী মোতায়েন করা হবে। উল্লেখ্য, 2019 সালে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। সে সময় ভেনেজুয়েলা ভ্রমণে কঠোর সতর্কতা জারি করে ওয়াশিংটন। পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং লক্ষ্যভিত্তিক ও সুপরিকল্পিত সামরিক হামলার মাধ্যমে ইরানে সরকার পরিবর্তনের পরিস্থিতি তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের এক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সীমিত সামরিক হামলার বিকল্প বিবেচনা করছেন। এর লক্ষ্য হল দেশটির ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ উস্কে দেওয়া এবং রেজিম চেঞ্জের পরিবেশ তৈরি করা। প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে চলমান প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন আরও কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে বড় পরিসরের হামলার পথেও এগোতে পারে। তবে ইসরায়েলি ও আরব কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, শুধুমাত্র আকাশপথে হামলা চালিয়ে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব নয়। মার্কিন সূত্রগুলো আরও জানায়, চলতি মাসের শুরুতে দেশজুড়ে বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অভিযানে হাজারো মানুষের মৃত্যুর পরই ট্রাম্প প্রশাসন শাসন পরিবর্তনের কৌশল নিয়ে নতুন করে সক্রিয় হয়েছে। ব্রিটেনে দক্ষিণ এশীয় শিল্পচর্চার শীর্ষস্থানীয় সংগঠন সৌধ সোসাইটি অব পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিককে অভিনন্দন জানিয়ে স্কটিশ পার্লামেন্টে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
গত বছরের 18 ডিসেম্বর স্কটিশ পার্লামেন্টে সৌধের বিশেষ প্রযোজনা রাইমস ফর রিভার অ্যান্ড প্ল্যান্টিং পোয়েট্রি ইন পার্লামেন্ট আয়োজনের পর এ প্রস্তাব উত্থাপন করেন এশিয়ান বংশোদ্ভূত স্কটিশ এমপি ফয়সল চৌধুরী। চলতি বছরের জানুয়ারির শুরুতে প্রস্তাবটি পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত হলে 10 জন স্কটিশ সংসদ সদস্য এর প্রতি সমর্থন জানান। তারা হলেন কলিন বেটিমাইলস, ব্রিগস অ্যানাবেল, ইউইং কেনেথ, গিবসন বিল, কিডফুলটন, ম্যাকগ্রাগার এডওয়ার্ড, মাউন্টেন পল, সুইনি মার্সিডিজ ভিল্লাভা এবং টেস হোয়াইট। সৌধের যুগ্ম প্রতিষ্ঠাতা কবি টি.এম. আহমেদ কায়সার এই স্বীকৃতিকে বছরের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সৌধ দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষের কাছে শিল্পের পরীক্ষামূলক ও সৃজনশীল উপস্থাপনা পৌঁছে দিয়ে আসছে। তিনি আরও উল্লেখ করেন, এর আগে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে সৌধের একটি পরিবেশনার পর লেবার দলের প্রবীণ এমপি ফ্যাবিয়ান হ্যামিল্টন সেটিকে তার দীর্ঘ সংসদীয় জীবনের অন্যতম স্মরণীয় শিল্পানুভব বলে মন্তব্য করেছিলেন।